করতে যাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটি আমরা মূলত করছি, এটা কোনো পরিকল্পনা করে কিচ্ছু করা নেই। ও মোটামুটি ভাবে হবে, চলো যা হয় হোক। তা এখন আমরা যেটা আজকে মূল যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে নাটকগুলো চলছে তার যে একটা অংশ আমরা টুকরো টুকরো করে দেখো, শ্রুতি হিসেবে দেখো, অভিনয় পুরো নয়, শুধু কণ্ঠাভিনয়ের মাধ্যমে আমরা নাটকগুলো শোনাবো। সবই আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছে, যারা অভিনয়ে রয়েছে তারা সবাই চলে এসো। আচ্ছা, আপনারা একটু ওই দিক থেকে গেলে ভালো হবে। যেহেতু সবাই রয়েছে তার বাদে বাদে ধাক্কা খেয়েছে, যার জন্য এখনো হয়তো একটা শ্রেণী এখনো তাদের অন্ধকারে রয়ে গেছে। সে অন্ধকার কেন রয়ে গেছে তার অনেক কারণ আমাদের রাজ্যেই হয়তো আছে, যে 100% তারা সাক্ষরতা হয়ে গেছে, এমন আমাদের এই ভারতবর্ষের মধ্যেই আছে। কিন্তু আমাদের সেই জায়গাগুলো আবার দাঁড়িয়ে গেছে। তো অনেক বছর ধরে আমরা যদি লক্ষ্য করে যাই, শিক্ষার যেখান থেকে বিস্তারগুলো হচ্ছে, আপনারা একটু আগে শুনলেন যে শিক্ষা একমাত্র ব্রাহ্মণদের জন্যই ছিল, অন্য কোনো সম্প্রদায় শিক্ষাঙ্গনে আসার অধিকার ছিল না। এখন পরবর্তী সময়ে আমরা দেখি যে ক্ষত্রিয়রা এই শিক্ষার মধ্যে আসতে পেরেছিলেন, কেননা তারা অনেক বেশি ক্ষমতাশালী ছিলেন। তারও একটা সময়ের পরে বৈশ্যরা এলেন, তাও অর্থ দিয়ে, তাদের অর্থের কিন্তু পরের অংশটা শূদ্র, তারা কোনোভাবেই শিক্ষার অঙ্গনে আসতে পারল না। আজকে ভারতবর্ষ যতটা পিছিয়ে আছে, এই শিক্ষাটা তাদের কাছে পৌঁছতে পারে। সেই উপনিষদে গৌতম মুনি জানাচ্ছেন যে ব্রহ্মবিদ্যা একমাত্র ব্রাহ্মণদের জন্য। তো সেখান থেকে আমরা যদি হিসেব করি, অনেকটাই গিয়েছে শিক্ষার বিস্তার, কিন্তু যতটা এগোনো ততটা নয়। আমাদের এই নাটকের মূল বক্তব্য ছিল সেটা, কিন্তু আমরা সেই অংশে নেই, আমরা একদম শেষের দিকটাতে আছি, যেখানে শিক্ষা বন্ধ করার জন্যে যে জমিদার তিনি চাইছেন, সেখান থেকে 5-7 মিনিটের একটা অংশ শুরু। তুমি তাহলে নাচের গুরু? আগে শুনলাম খুব ভালো নাটক করো। ওই করি আর কি। কিরকম টাকা পয়সা হয়? নাটক করে কি টাকা হয়? তাহলে কেন করো? ভালো লাগে, আর যারা দেখে তারাও বলে খুব ভালো লাগে। এই ভালো লাগার কারণে যদি তোমার একটা হিল্লে করে দিই। বুঝলাম না। বুঝলে না তো? মানে থাকা খাওয়ার সংসার চালানোর জন্য কিছু মাসে মাসে হাত খরচ কি করতে হবে? কিচ্ছুটি না। তুমি শুধু মনের সুখে নাটক করে যাবে। তারপর ভোট আসছে, ভাবছি এবার আমি দাঁড়াবো। এমনিতে তো আপনি ভালো মাটিতে দাঁড়িয়ে রয়েছে। সে তো মাটিতে রে ভাই, জনগণের মাথার উপরে দাঁড়ানোর মজাই আলাদা। একেবারে মাছের মুড়ো খাওয়ার মতো মুড়মুড় করে। আমার কি করতে বলেন? আপনাকে তুলে ধরবো? সেটা করতে পারলে তো খুব ভালো হতো, কিন্তু তোমার কি আর সেই ক্ষমতা আছে? তুমি শুধু জনগণকে বোঝাবে। মানে আমাকে তুলে ধরতে পারলেই তাদের লাভ। তারপরে আমাকে নিয়ে বানিয়ে সুন্দর একটা নাটক লিখে ফেলবে যে আমি খুব ভালো লোক, জনগণের দুঃখ দুর্দশা সব সহ্য করতে পারি না, সবাই কিছু দান ধ্যান করে দিই, এমনকি হর্ষবর্ধনের মতো লেংটিটাও এইরকম কিছু বানিয়ে সুন্দর একটা নাটক লিখে ফেলবে। কিন্তু সমস্যা কি জানেন তো? হ্যাঁ বলো। আমরা আমার বানিয়ে লিখতে পারি না। তাহলে কি করে লেখো? ওই আপনারা আড়ালে অন্ধকারে যেসব ঘটনাগুলো ঘটান, হ্যাঁ, সেগুলো আলো এনে দেখায়। আরে বাবা যাই করো, সবই তো ওই পয়সার জন্য করো। আগে না, বেঁচে থাকার জন্য। পয়সা ছাড়া বেঁচে থাকা যায় না। আমরা তো জানি ভালো মানুষ ছাড়া বাঁচা যায় না। তাহলে আমরা বাঁচি কি করে? আচ্ছা মাস্টার, শুনলাম তুমি নাকি ওইসব গায়ের ছোট লোকগুলোকে খাপাচ্ছ। আগে লেখাপড়া শেখার কথা বলছি। গরিবের ঘোরা লোক ভালো নয়, গরিবের ঘোরা লোক ভালো নয়। আচ্ছা মাস্টার, ওই ছোট লোকগুলোকে লেখাপড়া শিখিয়ে দেশের কি লাভ হবে? উপকার হবে তো? হবে না।
মুখের উপর চোপা করবে, মাথার উপর বসে হুকুম করবে, এগুলো অপকার নয়? অপকার নয়? কিন্তু ওরা তো অনেকদিন আগে থেকেই হ্যাঁ। আমাদের মাথার উপরে বসে আছে আর হুকুম করে যাচ্ছে। যেমন 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 এই যেমন ধরুন আগে আমাদের দেশের রাষ্ট্রপতি এখন দলিত সমাজের ছোট লোক। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কালো মানুষ, ছোট লোক। রাষ্ট্রসংঘের মহাসচিব পর্যন্ত ছিলেন সেখানেও ছোট লোক। শোন, আচ্ছা কথাগুলো মন দিয়ে শোন। জানো মাস্টার, এগুলোকে আমি কতবার বলছি, ওরা যা যা মাস্টারের কাছে যা, গিয়ে বলে নাটকটা অন্তত ভালো করে করে শিখায়। তা নয়, শুধু মুখে মুখে চোপা করে, শুধু মুখে মুখে চোপা করে। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কতবার বলেছি ওরে, মাস্টার একজন শিক্ষিত ছেলে, সবকিছু জানে, তার কাছে যা বোঝ, কোথায় কি করছে এগুলো সব নকল করে কর। তা নয় শুধু আমার মুখের দিকে চেয়ে থাকবে, আরে আমার মুখে আছেটা কি? মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কাছে এসো। বলুন। বলি কলা বোঝো? গাছের তলারও না, গাছের কলা হচ্ছে গিয়ে কাঁচা কলা আর পাকা কলা, আর তলার কলা হচ্ছে শিল্পকলার 16 কলা। ভোটের আগে মিথ্যেগুলো সত্যির মতো করে জনসাধারণকে বলতে পারাই হচ্ছে শিল্পকলা। আর ভোটে জিতে জনগণের হাতে যেটি ধরাবে সেটি হচ্ছে কাঁচা কলা। আর যদি কোন রকমে মন্ত্রী হতে পেরেছো তাহলে পূর্ণ হবে 16 কলা। বুঝলে ভাই নাটক কলা, তাই সবই তো হলো বলা। এবার যাও আমাদের প্রস্তাবটি নিয়ে আলোচনা করো, গিয়ে দেখো তারা আবার হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে চায় কিনা। আসি তো। হ্যাঁ, তোমাদের সবকিছুই তো ওই তন্ত্র মন্ত্র সব তাই গণতান্ত্রিক ব্যবস্থা মতো সবকিছু শুনে এসো ফিরে। দুর্গা 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 দুর্গা, সারা করতে গেল আলোচনা। তুলসীদের লোক আর দেখায় কত হ্যাঁ, লোক, এমন করছে ভাব যেন নাটকের মা বাবা। মরবে মরবে আর আমরা লাঠি চুষবে। ঠিক কেলিয়েছে দেশে, না খেয়ে মরবে বা। এই শোন 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 শোন, তোরা ওর নাটকটা কে কে এসেছিস? আমাকে সবাই সবাই এসেছিস এসেছে দেখে। ইয়ে কাজের পর দেখতে কেমন লাগে? কানা রিডি করার আগে গেলে 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 এখন তো সবাই জানে কি জানে? গরিবের উপর অত্যাচার করে কারা? ধনীরা। হ্যাঁ, নাটকের নাম শোনা এই কথা বলে। আমাদের ঘরে নাটক চলে বলে যে ধনীদের জন্য শিক্ষা নাকি তারা পায় না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। শিক্ষা চাই, শিক্ষা চাই। এই জন্য ছোট লোকগুলো বলে শিক্ষা যায় শিক্ষা যায় শিক্ষা যায়। বাবু ওরা না আপনাকে খুব গালাগালি করে। জানেন যে আমার নামে বাঘেগুলো তো এক ঘাটে চলে, সব জানে, সব বোঝে, তবু বলে তবু বলে। নাটকের বাচ্চা নাটক, সেই জন্মলগ্ন থেকে আমার পিছনে